বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, গত 24 জানুয়ারি 2026 রোজ শনিবার অনুষ্ঠিত হয়ে গেল বর্ণমালা উন্নয়ন সংসদ কর্তৃক আয়োজিত সিরাজউদ্দিন আহমেদ স্মৃতিবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও পিঠা উৎসব 2026। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব আশরাফুদ্দিন আহমেদ বাবু, উপস্থিত ছিলেন সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব রাজিয়া সুলতানা, উপদেষ্টা বেদুর আলী শিমুল, ডক্টর আলিনুর পলাশ, উপদেষ্টা মিলন মুসলিউদ্দিন, জনাব মোহাম্মদ জাকির হোসেন স্যার, মঙ্গল মাতবর, হাফিজউদ্দিন মাতবর, বিশিষ্ট সমাজসেবক জনাব নাজির হোসেন সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং অভিভাবক মণ্ডলী। দর্শক, প্রতিবছর বর্ণমালা উন্নয়ন সংসদ আধুনিক সিরাজনগরের উপকার মরহুম সিরাজউদ্দিন আহমেদের স্মরণে তারই নামে একটি বৃত্তি পরীক্ষা নিয়ে থাকে। এটি ছিল তারই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দর্শক, নির্বাচনের প্রশিক্ষণ থাকায় উপদেষ্টা মোহাম্মদ বাবুল হোসেন স্যার এবং উপদেষ্টা মোহাম্মদ আমিনুল হক স্যার অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। পুরো অনুষ্ঠান জুড়েই স্যারদেরকে ভীষণভাবে মিস করেছি। তিনি আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতির উদ্দেশ্যকে, তার স্মৃতিকে জিয়ে রাখতে আমরা একটি পরীক্ষার আয়োজন করেছি, সিরাজউদ্দিন আহমেদ স্মৃতিবৃত্তি পরীক্ষা, এবং আজকে তার পুরস্কার দেওয়া হচ্ছে। সে অর্থে আমরা তাকে কিন্তু প্রতিনিয়ত স্মরণ করছি। আল্লাহ তাকে অবশ্যই জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনারা জানেন বর্ণমালা উন্নয়ন সংসদ একটি সামাজিক সংগঠন। বর্ণমালা উন্নয়ন সংসদ 2002 সালে স্থাপিত হয়েছে এবং আজ পর্যন্ত আমরা আমাদের কার্যপরিধি কিন্তু বাড়িয়ে চলেছি। আমাদের রয়েছে একটি বর্ণমালা পাঠাগার। সে পাঠাগারে কিন্তু আমাদের ছাত্রদের সুযোগ রয়েছে বই পড়ার অভ্যাস গড়ে তোলার। আমাদের আরও একটি সহযোগী সংগঠন রয়েছে, বর্ণমালা রক্তদাতা সংগঠন। আমরা সেই সংগঠনের মাধ্যমে আমাদেরই সদস্যরা যাদের রক্তের দরকার হয়, আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি মাসে সপ্তাহে রক্তদান করার জন্য। আমাদের সদস্যরা কিন্তু প্রতিনিয়ত রক্তদান করে যাচ্ছে। সংসদের মতো এই তরুণরাও তোমাদের পাশে আছে, পাশে থাকবে। আর আমার পক্ষ থেকে আমি একটা অনুরোধ করব, জীবনে হয়তো অনেক বড় হবা, অনেক গোল্ডেন পাবা, অনেক বড় চাকরি করবা, অনেক ডিগ্রি অর্জন করবা, কিন্তু মাথাটাকে বিক্রি করে দিও। তুমি মাথা বিক্রি করে দেওয়া মানে তুমি শেষ। পরিশ্রম করতে হবে। আজকে যারা পরিশ্রম করেছে তারাই সফল হয়েছে। এখানে যারা উপস্থিত আছেন গুণীজন, তাদের ইতিহাস টানলে দেখা যাবে তারা অনেক পরিশ্রম করেই আজ এই পর্যন্ত এসেছেন। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। এখানে অনেক গুণীজন আছেন, তারা বলবেন। আমি বর্ণমালা উন্নয়ন সংসদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা। সেখান থেকে শুরু হয়ে বর্ণমালা সামাজিক কাজকর্মে শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে প্রতিটি ধাপে ধাপে সেবামূলক যাবতীয় যত কাজ আছে সবই করে যাচ্ছেন। এই জন্য বর্ণমালা অনুষ্ঠানের সকল সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে আজকে একটি এই অনুষ্ঠান করার জন্য। বৃত্তি পরীক্ষা, যে পরীক্ষার আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছাত্র যারা আছো, তোমরা তো টিচাররা আছে, আমি বলবো তোমরা এক একজন মানবিক মানুষ হও। পড়ালেখার পাশাপাশি তোমরা মানবিক মানুষ হিসেবে বড় হও, মানবিক কাজগুলো করো। তুমি দূরে যেতে হবে না, তোমার বাসার পাশে, তোমার বাসার সামনে আশেপাশে যে ছোট ছোট জিনিসগুলো আছে, যে অসহায় অনেক মানুষগুলো আছে, যার যে অবস্থান থেকে, ছোটোখাটো অবস্থান থেকে যদি আমরা আগে যাই, আমরা আমাদের এই সমাজটাকে অবশ্যই সুখী সমৃদ্ধশালী একটা সমাজ গঠন করতে পারবো ইনশাআল্লাহ। তা আমি এই বর্ণমালা উন্নয়ন সংসদের সফলতা কামনা করি। আমাদের চেয়ার সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং পর্বকে কাজ করতে হয়, তার মধ্যে একটি বড় পর্ব হলো পরীক্ষা। পরীক্ষার মধ্য দিয়ে তাদের মেধা যাচাই করা, সেই মেধা যাচাই করে তাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা। আমি বসে বসে ভাবছিলাম যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আজকে যারা শিশুরা সামনের সারিতে বসে আছে, তারা কিন্তু 10 বছর 15 বছর পরে
আমরা যে সারিতে বসেছি সেই সারিতে বসবে আমরা কামনা করি, আশা করি। তবে এইটাই আমাদের চাওয়া তাদের কাছে, সেটি হলো যে আমরা যে মেধা নিয়ে এই মঞ্চে বসে আছি তারা যেন তার চেয়ে অনেক উন্নত মেধা নিয়ে এই মঞ্চে বসতে পারে। আমি উন্নত বলতে বুঝিয়েছি স্থায়ী হয়ে যেত, হয়ে গিয়েছিল, হয়তো সপ্তাহে 1-2 দিন ঢাকায় যেত, কিন্তু আলটিমেটলি তার থাকা, তার চিন্তা ভাবনা সব কেরানীগঞ্জ করতে গিয়ে, সিরাজনগর করতে। এবং শিক্ষার ব্যাপারে আব্বুর কোনো আপোষ ছিল না। সেই কারণেই আমরা যে ভাই বোনরা ছিলাম, আমরাও মোটামুটি ভালো জায়গা থেকে লেখাপড়া করতে পেরেছি। নাহলে বাসায় জায়গা নেই, সোজা কথা। আমি ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি। আমার বোন সেই সময় 90 দশকে, যখন ফার্স্ট ক্লাস পাওয়াটা বিএসসিতে ভেরি ডিফিকাল্ট ছিল, আমার বোন সে 91 সালে ফার্স্ট ক্লাস পাওয়ার স্টুডেন্ট ছিল। আমার ছোট বোনও ডিগ্রিতে খুব ভালো রেজাল্ট করেছিল। আমার ওয়াইফ এখানকার চেয়ারম্যান ছিলেন, আপনারা সবাই জানেন। উনি কিন্তু আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু। ওনাদের এই নিউ মার্কেটে একটা চশমার দোকান আছে। আমরা ছোট থাকতে আমরা থাকতাম হলো নরসিংদীতে। আমার বাবা আমাকে চশমার মনে করেন যে প্রয়োজন হইলেও কি না হইলেও ঢাকাতে আসলেই ওই নিউ মার্কেটে যাইতে হবে, তার বন্ধুরা ওখানে যাবো, ওই দোকানে যা বসে থাকতে হবে। আমরাও মনে করি যে ঠিক আছে ওখানে যা বসে থাকতাম এই ছোটোবেলায়। তো এই বাড়ির ভিতরে, আমার বাড়ির ভিতরে এই জায়গাটার মধ্যে আসার আসলে আমার মনে করি যে সুযোগ হয় না। আমি বোধহয় প্রথম আসলাম এদিকে। অনেক সুন্দর বাড়ি, হ্যাঁ, এখন তো বাবু ভাইয়ের বাড়ি। তো আমি এজ এ ডাক্তার হিসেবে আমি যে জিনিসটা বলবো, খুব সুন্দর একটা আলোচনা এখানে বাবু ভাই আসলে আমাদেরকে দিল। আমারও একটা কথাবার্তা থাকবে, যারা বৃত্তিপ্রাপ্ত এবং যারা পাওনি তারা অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এবং মরহুম সিরাজউদ্দিন আহমেদের স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। এ সময় তারা একটি জনপদকে সুশিক্ষিত করে গড়ে তুলতে মরহুম সিরাজউদ্দিন আহমেদ যে কতটা নিবেদিত ছিলেন সে কথাই তুলে ধরেন। এরপর পরই কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের দেওয়া হয় নগদ অর্থ, ক্রেস্ট এবং পিঠা উৎসবের পিঠা। পুরস্কার বিতরণের পরপর আমন্ত্রিত অতিথিবৃন্দরাও সুস্বাদু পিঠা খান। এ সময় তারা নানা গল্পগুজবে মেতে ওঠেন এবং পুরো অনুষ্ঠানে ভূয়সী প্রশংসা করেন। আমন্ত্রিত সবাইকে বিনোদন দেওয়ার জন্য একটি পিঠাঘর এবং একটি সেলফি জোন রাখা হয়েছিল। মোট কথা পরিবেশটা অনেক সুন্দর ও উৎসবমুখর ছিল। সবশেষে সন্ধ্যার পর সদস্যদেরকে বিনোদন দেওয়ার জন্য রাখা হয়েছিল ঘরোয়া গানের আয়োজন। সদস্য নাদির হোসেন এবং ইব্রাহিম হোসেন ও তার দলের গানে মুগ্ধ হয়েছিল উপস্থিত সকলে। কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা কি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে গলার মালা পরলে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয়, চোখে নেশা হয়। পিরিতওয়ালা গলার মালা পরলে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয়, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা কি আমি যেন কি বসন্তকালে বসন্তকালে বলতে পারিনি।
আমি কেন তোমাকে দুঃখ দিলে লোকে বলে ও বলে রে ঘরবাড়ি মালা নাই আমার আরে কি ঘর বানাই মই আমি কি ঘর বানাই মই আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘরবাড়ি মালা নাই আমার ও লোকে বলে ও বলে রে ঘরবাড়ি মালা নাই বাগিয়া আসরে রাজা তোমার বান্ধে হরে ঘর। দর্শক, এই ছিল বৃত্তি পরীক্ষার্থীদের এবং পিঠা উৎসবের অনুষ্ঠানমালা। এবার আসুন এই উৎসবের পেছনের গল্প শুনি। পুরো আয়োজনটি সম্পন্ন করতে সংগঠনের কতিপয় সদস্যদের নিরলস পরিশ্রমের কথা। রাস্তার পাশ থেকে তালগাছের পাতা আনা, তারও আগে ছন কাটা, বাঁশ কাটা, নারকেলের পাতা সংগ্রহ করে সেগুলো পরিষ্কার করে পিঠাকর তৈরি করা সহজ কথা ছিল না। এই কাজগুলো যারা অনায়াসে করেছেন তারা হলেন সংগঠনের সাধারণ সম্পাদক অর্ণব সাইফুল, সভাপতি আব্দুর রাজ্জাক, শিক্ষা বিষয়ক সম্পাদক সজল আহমেদ, অর্থ সম্পাদক সজীব মিয়া, কার্যনির্বাহী পরিষদের সদস্য সজীব আহমেদ, সদস্য রাকিব হোসেন, শাকিল, রাহাত, আবদুল্লাহ সহ আর বেশ কয়েকজন সদস্য। সবার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। দর্শক, উক্ত কাজটি করতে আরও একজন আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করেছেন। সে হলো অষ্টম শ্রেণীতে পড়ুয়া আমার ছেলে রাফিউল হক ঈশান। প্রতিটি কাজে সে ছিল আমার পাশে ছায়ার মতো। তার প্রতি অশেষ ভালোবাসা এবং কৃতজ্ঞতা। দর্শক, এই ভিডিওটির বেশিরভাগ ক্লিপই কিন্তু আমার ছেলে রাফিউলের নেওয়া। দর্শক, যারা এই কাজটি করতে আমাদেরকে বিন্দু পরিমাণ সহায়তা করেছেন, ভিডিওর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাইকে মনের গভীর থেকে জানাচ্ছি অশেষ ভালোবাসা। প্রিয় সদস্যবৃন্দ, সকলে মিলেমিশে কাজ করলে কোনো কাজই কঠিন মনে হয় না। তাই আসুন সংগঠনের সকল কাজে সবাই মিলে এক হয়ে কাজ করি। ধন্যবাদ সবাইকে। ফি আমানিল্লাহ।